আইটি বাড়ির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা উইজেট সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে মেনু। ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে মেনু আমরা কন্ট্রোল করতে পারি। মেনু কি জিনিস আমরা সবাই জানি। আমাদের ওয়েবসাইটে উপরে দেখুন, এখানে আমাদের অলরেডি একটি মেনু ক্রিয়েট হয়ে আছে। এখানে অ্যাকচুয়ালি এটা বাই ডিফল্ট এখানে এই থিমের কোডের জন্য এমন এসেছে। আমাদের এখানে যে কয়টি পেজ রয়েছে সেই পেজগুলো মেনুতে দেখাচ্ছে এবং আমরা চাইলে এখান থেকে সেই পেজ এখান থেকে ভিজিট করতে পারি। কিন্তু আপনার থিমটিতে বাই ডিফল্ট এরকম কোনো মেনু শো নাও করতে পারে, এরকম কোনো মেনু শো করবে এমন কোনো কথা নেই। সো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই মেনু সেকশনটি থেকে আমাদের এখানে মেনু নিয়ে যাবতীয় কাজ করতে হবে। নতুন মেনু আমরা ক্রিয়েট করতে পারি, পুরাতন মেনুকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব, মেনু সেকশন থেকে নতুন একটি মেনু তৈরি করব। নতুন একটি মেনু তৈরি করার জন্য আমরা জাস্ট সিম্পলি মেনু সেকশন থেকে ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এখানে এরকম একটা অপশন চলে আসবে, বা বাই ডিফল্ট মেনুতে ক্লিক করলে এরকম একটা অপশন এমনিতেই থাকবে। তারপরে আমরা এখান থেকে মেনুর একটি নাম দিব আমরা যে মেনুটি করতে চাই, কারণ আমাদের একটি ওয়েবসাইটে একাধিক অনেক মেনু থাকতে পারে। যেমন আমরা যদি আইটি বাড়িতে যাই, আমরা দেখবো এখানে অনেক মেনু আছে। যেমন দেখুন, এখানে হোমে একটি মেনু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের যদি হোম পেজটা ভিজিট করি আমরা দেখব আমাদের ওয়েবসাইটে আরো কিছু মেনু রয়েছে। যেমন নিচের দিকে যদি আমরা যাই, এই যে কিছু লিঙ্ক সমূহ, এটা একটা মেনু। এখানে আমরা কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, আমাদের টিউটোরিয়ালের বিভিন্ন লিঙ্ক দিয়েছি। এটা আমরা মেনু আকারে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এইরকম আপনি আপনার ওয়েবসাইটে একাধিক মেনু রাখতে পারেন, সো যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন। দ্যাটস ওয়াই আমরা যে মেনুটা ক্রিয়েট করব সেটা একটা নাম দিতে হবে। তো আমরা এটার নাম দিতে পারি মেইন মেনু, কারণ আমরা এটা চাচ্ছি এটা আমাদের ওয়েবসাইটে মেইন মেনু হবে, যেটা আমরা সেট করব। তো মেইন মেনু নাম দিয়ে জাস্ট ক্রিয়েট মেনু এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটি মেনু তৈরি হয়ে যাবে। দেখুন, মেইন মেনু নামে একটি মেনু তৈরি হয়ে গেছে। এখানে মেনুর বিভিন্ন সেটিং, এবং এই মুহূর্তে আমরা আমাদের মেনুর জন্য কোনো কিছু নেইনি, কোনো মেনুতে কি কি থাকবে না থাকবে এগুলো কিচ্ছু আমরা নেইনি। সো এই জন্য দেখাচ্ছে মেনু স্ট্রাকচার, মেনুতে কোনো কিছু এই মুহূর্তে নেই। মেনুতে আপনি চাইলে এটাতে আপনি কোনো ইনফরমেশন অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি চাই মেনুতে আমরা প্রথমে আহ কোনো একটি পেজ আমাদের যেটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি সেখানে আমরা মেনুতে রাখবো। তো সেটা আমরা কিভাবে রাখতে পারি, বাম পাশে দেখুন অলরেডি আমাদের এখানে যে পেজগুলো রয়েছে সেগুলোর একটি তালিকা এখানে আমরা দেখতে পাবো। এখানে আমরা যদি নতুন কোনো পেজ এখান থেকে আমরা যদি অ্যাড করি, যে কোনো ধরনের একটা পেজ আমরা যদি অ্যাড করি, সাপোজ এখানে প্রাইভেসি পলিসি, বানাম ভুল হতে পারে, ভুল হলে আমি দুঃখিত। অ্যাকচুয়ালি বানাম ঠিক হওয়াটা এখানে অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য না। এখানে আমরা একটা পেজ অ্যাড করলাম প্রাইভেসি পলিসি, এখানে আমরা আরো একটা পেজ অ্যাড করে দেই। যেমন এখানে আমাদের গেমস নামে কোনো একটি পেজ থাকতে পারে, থাকতেই পারে আমাদের এখানে গেমস নামে কোনো একটি পেজ, বা গেমস নামে কোনো একটি ক্যাটাগরিও থাকতে পারে এখানে। তো এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমাদের মেনুর এই পেজটা যদি আমরা রিফ্রেশ করি, দেখবো আমরা যে পেজ এখানে অ্যাড করি না কেন অটোমেটিক্যালি সেই পেজটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যদি চাই আমাদের মেনুতে কোনো একটি পেজ থাকবে, জাস্ট সেটার বাম পাশে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে জাস্ট অ্যাড টু মেনু বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখবেন আমাদের এই মেনুটাতে এই অপশনগুলো এখানে চলে আসবে। তো চলে আসার পর আমরা যদি সেভ মেনুতে ক্লিক করি, আমাদের এই মেনুটা মানে মেইন মেনু নামে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি এটা সেভ হয়ে যাবে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখি মেনুটা আসে কিনা। কিন্তু আনফরচুনেটলি এখানে আমরা যদিও দেখতে পাচ্ছি যে এখানে মেনুটা চলে এসেছে, না সরি, এখানে কিন্তু মেনুটা চলে আসেনি। দেখুন আমি এখানে ভুল করেছি, এখানে কিন্তু মেনুটা চলে আসেনি। এখানে বাই ডিফল্ট ওই যে আগে যে আমাদের পেজগুলো দেখাচ্ছিল সেই পেজগুলো এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা তো এরকম দেইনি। আপনি দেখুন আমাদের মেনুতে প্রথমে ছিল প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, স্যাম্পল পেজ, এই তিনটা। কিন্তু আমাদের মেনুতে কি এই তিনটা ছিল? আমাদের মেনুতে কিন্তু চারটা আছে, মানে আমাদের সবগুলো পেজ। তো এখানে আমরা মেনুটা সেট আপ করলাম, একটা মেনু ক্রিয়েট করলাম, মেনুর অপশন দিলাম, তারপরে মেনুটা আসলো না। কারণ হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি সেটা আপনার ওয়েবসাইটের কোন পজিশনে যাবে। সেটা কি হেডিং এ যাবে, নাকি ফুটারে যাবে, না কোথায় যাবে সেটা দেখিয়ে দিতে হবে। সেটার জন্য আমরা ম্যানেজ লোকেশন এই ট্যাবটিতে ক্লিক করব, এবং এখান থেকে দেখুন আপনার থিমে যে কয়টি মেনু রেজিস্টার করা থাকবে সেগুলোর আপনি নাম এখানে দেখতে পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমে দুইটা মেনু রেজিস্টার করা আছে, টপ প্রাইমারি মেনু এন্ড সেকেন্ডারি মেনু ইন লেফট সাইড বার, দুইটা মেনু আছে।
তো টপ প্রাইমারি মেনু নামটা থেকে আমরা বুঝতে পারতেছি যে নিশ্চয়ই এটাই আমাদের ওপরের মেনুটা। সো এইখান থেকে আমাদের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা যে মেনুগুলো ক্রিয়েট করব সেটার লিস্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা মেইন মেনুটা সিলেক্ট করে দিচ্ছি আমাদের টপ মেনু হিসাবে এবং সেভ চেঞ্জ ক্লিক করলেই আপনি এবার যদি রিফ্রেশ করেন দেখবেন আমরা যে মেনুটা ক্রিয়েট করলাম সেইটা দেখাবে। এই যে দেখুন, এখন কিন্তু আর সবগুলো পেজের তালিকা দেখাচ্ছে না, এখন শুধুমাত্র আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি প্রাইভেসি পলিসি অ্যাবাউট আস স্যাম্পল পেজ এটাই দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই মেনুটাতে মানে এডিট মেনু সেকশন থেকে আমরা চাচ্ছি এখানে একটি কাস্টম পেজ যোগ করতে। যেমন এখানে একটি কাস্টম পেজ থাকতে পারে গুগল, এখানে আমরা গুগলের একটা লিংক দেবো। কাস্টম পেজ থাকতে পারে হোম, এখানে আমরা হোমের একটি লিংক দেবো। তো সেইটা কিভাবে দেব, সেটা দেওয়ার জন্য এই যে দেখুন এখানে একটি অপশন রয়েছে কাস্টম লিংকস, এটাতে ক্লিক করুন। এখানে আপনি লিখুন, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, লিংকের টেক্সট হোম, এবং এখানে আপনি আপনার হোম পেজের লিংক দিন। তো এখানে আমাদের হোম পেজের লিংক হচ্ছে localhost/learning.wp দিয়ে জাস্ট অ্যাড টু মেনু বাটনে ক্লিক করি। এই যে দেখুন হোম চলে এসেছে। তো এখানে সেভ মেনু করি, সেভ মেনু করে আমাদের পেজটা রিফ্রেশ করলে আমরা দেখব যে হোম নামে একটি মেনু এখানে চলে এসেছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, হোমটা কিন্তু ডান পাশে আছে। তো আমরা কিন্তু কখনো এটা চাই না যে হোমটা ডান পাশে থাকুক, আমরা চাই হোমটা প্রথমে থাকুক। তো এই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এইখানে প্রত্যেকটা মেনুকে আপনি জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এভাবে দেখুন ক্লিক করে আপনি প্রত্যেকটাকে একটার ওপরে একটার পেছনে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারবেন। তো আমি হোমটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাচ্ছি, সেভ মেনুতে ক্লিক করে এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি আমরা দেখব হোমটা প্রথমে চলে আসে। এই যে দেখুন হোমটা প্রথমে চলে এসেছে। তো এখান থেকে আমরা অ্যাবাউট আসে যেতে পারি, অ্যাবাউট আসে ক্লিক করে এখানে একটা জিনিস নোটিসেবল যে আপনি যে অপশনটিতে রয়েছেন মানে যে পেজটিতে রয়েছেন সেই পেজটি কিন্তু অটোমেটিক্যালি অন্য একটি রঙে মার্ক করা আছে। তো এটা অ্যাকচুয়ালি ইউজারকে সুবিধা দেয় যে আপনি কোন পেজে আছেন সেটা তাকে মার্ক করার জন্য। যেমন আমি যদি স্যাম্পল পেজে ক্লিক করি আমি দেখবো স্যাম্পল পেজ লেখাটা সবুজ হয়ে রয়েছে, দেখুন এটা সবুজ অবস্থায় আছে। হোমে গেলে হোম লেখাটা সবুজ হয়ে থাকবে। সো এই হচ্ছে মূলত মেনু, এবং মেনুতে দেখুন ড্রপ ডাউন কিভাবে সেট করবেন এটা একটা কোশ্চেন। যে আমরা যদি চাই কোনো ড্রপ ডাউন মেনু সেট আপ করতে, আমরা যদি চাই হোমের নিচে প্রাইভেসি পলিসি সেট আপ করতে, তো সেটা যদি আমরা চাই আমরা জাস্ট সিম্পলি প্রাইভেসি পলিসিটাকে একটু ডানে টেনে দিব। দেখুন ডানে টেনে গেলে এটা ডানে চুপচাপ বসে গেল। সেভ মেনু এবং রিফ্রেশ করলে আমরা দেখব হোমের ড্রপ ডাউন প্রাইভেসি পলিসি হয়ে যাবে। দেখুন এই যে হোম এবং হোমের গেলে এই যে ড্রপ ডাউন হিসেবে প্রাইভেসি পলিসি লেখাটা চলে আসছে। সো আমরা এটাকে আগের মতো করে সেভ করে দিচ্ছি। সো দিস ইজ মেনু। অ্যাকচুয়ালি মেনু সম্পর্কে এই হচ্ছে বেসিক, মোটামুটি আপনার যতটুকু জানা দরকার বেসিক তথ্যাবলী। পরবর্তীতে আমরা যখন থিম ডেভেলপ করব আমরা মেনুর আরো বিভিন্ন আহ ভেতরকার বিষয়গুলো, ভেতরকার ইস্যুগুলো নিয়ে আমরা আপনাদের সাথে তখন আমরা এগুলো দেখব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমি আশা করি আপনারা সবাই মেনুর বিষয়গুলো বুঝতে পেরেছেন। কালকের পর্বে আমরা যে হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন সবাই। আগামী পর্বের আমন্ত্রণ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা মেনু অপশন দেখেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্বে আমরা হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর ইত্যাদি অপশনগুলো দেখব। তো হেডার অ্যাকচুয়ালি থিমের সাথে দেওয়া একটি অপশন, এবং হেডার অ্যাকচুয়ালি আমরা যে কাস্টমাইজ যে অপশনটি দেখেছি মূলত সেটাই। হেডার অপশন আমরা এখান থেকে কোনো ছবি এডিট করতে পারি, বা আগের থাকা কোনো ছবি আমরা যে হাইড ইমেজ দিয়ে আমরা আগের যে ছবিটা আমরা আপলোড করেছিলাম সেটাকে ডিলিট করে দিতে পারি, বা এখানে র্যান্ডম ফটো আপলোড করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস এর নিজস্ব কোনো অপশন না, এই অপশনটা হচ্ছে এই থিমের। আমরা যে থিমটা মডিফাই করতেছি মূলত সেটা এই থিমের অপশন অ্যাকচুয়ালি। তো আমরা চাইলে এখানে কাস্টমাইজেবল অনেক অপশন থিম থেকে এখানে দিতে পারি। তো যাই হোক এটা ভেরি ইজি, আপনারা কাস্টমাইজ সেকশনে দেখেছেন। তো এরপরে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড ইজ সেম অ্যাজ হেডার। আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ফটো আপলোড করতে চাই এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে আমাদের মিডিয়া থেকে যদি কোনো ফটোকে আমরা দিয়ে দিতে চাই সিম্পলি আমরা সেই ফটোটাকে এখান থেকে দিয়ে দিতে পারি, এবং দিয়ে আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা সেভ এন্ড পাবলিশ করে আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে সেটাকে যদি আমরা রিফ্রেশ করি এই যে দেখুন আমরা যে ফটোটা আপলোড করেছি সেটা সিম্পলি আমরা জুম আউট করি, এই যে ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো এগুলো অ্যাকচুয়ালি এখানে শেখার মতো তেমন কিছুই নেই যে আপনি এটা কি কি অপশন। এখানে যেটা হচ্ছে এগুলো হচ্ছে থিমের নিজস্ব অপশন, এগুলো এক একটা থিম এক এক রকম ভাবে কাস্টমাইজ করার অপশন দেয়। তো এখানে এই কাস্টমাইজের মধ্যেই সবগুলো অপশন ছিল, কিন্তু উনি একটু ডিফারেন্ট করে হেডার এবং ব্যাকগ্রাউন্ড অপশনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সো দ্যাটস ইট, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু না। এবং এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এডিটর।
এডিটর সেকশন থেকে আপনি থিমের প্রত্যেকটি পিএইচপি ফাইলকে এডিট করতে পারবেন। যেমন আমরা যদি এডিটরে ক্লিক করি আমরা দেখব বাই ডিফল্ট আমাদের যে থিমটা আমরা অ্যাক্টিভ আছে এই মুহূর্তে সেই থিমের যে সিএসএস ফাইল সেই সিএসএস ফাইলগুলো রয়েছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো সিএসএস কে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং এডিট করে জাস্ট আপডেট করে দিতে পারবেন। ঠিক একইভাবে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের যে পিএইচপি ফাইলগুলো থাকবে, পিএইচপি ফাইলগুলো আপনি এখানে যাবতীয় লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে একটা একটা পিএইচপি ফাইল আপনি চাইলে জাস্ট ক্লিক করলে এটা ওপেন হবে। সেখান থেকে আপনি পিএইচপি কোডগুলো এডিট করে জাস্ট আপনি সেভ করতে পারবেন। এটা সুবিধা হচ্ছে যে এটা দিয়ে অ্যাকচুয়ালি বড় কোনো ধরনের এডিট করা হয় না। এটা হচ্ছে ধরেন আপনি ওয়েবসাইট ফাইনাল করেছেন, ওয়েবসাইটটি রান করতেছে, হঠাৎ করে একদিন মাঝখানে ছোট্ট একটা সিএসএস বা ছোট্ট একটা ফাংশনের এডিট প্রয়োজন হলো, তো তখন আপনি চাইলে সেটা ফাইল ম্যানেজার থেকেও মানে আপনার সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেসে ঢুকে সিম্পলি একটু এডিট করে সেভ করে দিলেন। তো মূলত এর জন্যই হচ্ছে মূলত এডিটর অপশন। তো এডিটরের মধ্যে দিয়ে আমাদের অ্যাপিয়ারেন্স সেকশনটা শেষ হলো। আমরা খুব দ্রুত এগুলো শেষ করতেছি এবং চেষ্টা করতেছি বিস্তারিত করে বলার। আশা করি আপনারা সবাই বিষয়গুলোকে ক্যাচ করতে পারতেছেন, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রিটি বেসিক থিংস। তো এখানে অ্যাকচুয়ালি খুব বেশি সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এই বিষয়গুলো আপনারা ওয়ার্ডপ্রেস একটু প্র্যাকটিস করলে যে কেউ এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবে। সো এগুলো নিয়ে আমরা খুব একদম সিরিয়াসলি কথা বলার মতো এগুলো কোনো ইস্যু না। সো আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আমরা প্লাগইন নিয়ে দেখবো ইনশাল্লাহ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার দেখেছি, এডিটর ফিচার। আজকে আমরা যেটা দেখব প্লাগইন। ওয়ার্ডপ্রেসের সবচাইতে মানে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিলিটি যেটা আমাদের ওয়ার্ডপ্রেস দেয় সেটা হচ্ছে প্লাগইন ব্যবহারের সুবিধা। তো প্লাগইন কি জিনিস? প্লাগইন হচ্ছে এক ধরনের টুলস বা ওয়ার্ডপ্রেসের সহায়ক এক ধরনের টুলস বা এক ধরনের সফটওয়্যার বলা যায় না, যদিও এটা ছোটখাটো আমরা সফটওয়্যার বলি। তো যাই হোক, প্লাগইন হচ্ছে এক ধরনের টুলস যেটা আমাদের ওয়ার্ডপ্রেসকে খুব ইজিলি এবং স্মুথলি বিভিন্ন ফিচার এখানে ঢোকাতে সহায়তা করে। যেমন প্লাগইনের আমরা যদি একটু দেখি যে এই হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ধরুন আমাদের ওয়েবসাইটে আমরা এখানে কিছু একটা যোগ করব, যেমন এই যে একটা স্লাইডার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি স্লাইডার রয়েছে। তো এই প্লাগইনটি আমরা এখান থেকে আমরা যদি এটাকে ম্যানুয়ালি কোডিং করে এটাকে তৈরি করি এবং কোডিং করার পর সেটাকে যদি আমাদের নিয়মিত এখান থেকে আমরা এডিট করতে চাই, দেন এটা আমাদের জন্য একটা হিউজ একটা প্রবলেমেটিক ইস্যু হয়ে যাবে বা হিউজ একটা টাইম কনজিউমিং কাজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম বিভিন্ন স্লাইডারের অনেক প্লাগইন রয়েছে, যে প্লাগইনগুলো আমরা ইউজ করে খুব ইজিলি প্লাগইনগুলো স্লাইডারগুলোকে তৈরি করতে পারি এবং সেগুলোকে কন্ট্রোলও করতে পারি। ঠিক এইভাবে শুধুমাত্র নট অনলি স্লাইডার, এভরিথিং ইউ ক্যান ডু উইথ প্লাগইনস। প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেসের অনেক কিছু করা যায়, অনেক ফাংশনালিটি তৈরি করা যায় এবং আপনার ওয়েবসাইটে অ্যাড দেয়া, বিজ্ঞাপন দেয়া, এগুলো কন্ট্রোল করা, এনিথিং আপনি প্লাগইন দিয়ে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন। ইভেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউর বিষয়গুলোকেও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো প্লাগইনে ক্লিক করলে অলরেডি ইনস্টলড কিছু প্লাগইন আমরা এখানে দেখতে পাবো। এখানে আস্কিমেট, হ্যালো ডল ইত্যাদি বিভিন্ন প্লাগইন এখানে অলরেডি ইনস্টল করা থাকে। তো আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন প্লাগইন অ্যাড করার সুযোগ পাবেন। বা ওয়ার্ডপ্রেসের যে বেশ কিছু প্লাগইন রয়েছে, আমরা থিমের বেলায় দেখেছিলাম যে কিভাবে থিম আমরা অ্যাড করতে পারি, ঠিক একই ওয়েতে প্লাগইনও এভাবে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে হাজার হাজার প্লাগইন রয়েছে। আপনি এখানে পপুলার আইকনটিতে যদি ক্লিক করি আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে থাকা মোস্ট পপুলার প্লাগইনগুলো। এবং এখানে আপনারা যারা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বাংলা টিউটোরিয়ালটি দেখেছেন, সেখানে আমরা কিন্তু এসইওর জন্য সহায়ক প্লাগইন, অল ইন ওয়ান এসইও বা ইয়োস্ট এসইও ইত্যাদি দেখানোর চেষ্টা করেছি। বা আপনারা অনেকেই জানেন যে এসইওর জন্য বিভিন্ন প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসে। তো এই জন্য মূলত ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হওয়ার একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ দিস প্লাগইন। এই প্লাগইনের জন্য ওয়ার্ডপ্রেস ইজ সো পপুলার। এবং ওয়ার্ডপ্রেসে দেখুন এখানে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্লাগইন এখানে লিস্টে দেখতে পারতেছি, উ কমার্স। এটা হচ্ছে যারা ই কমার্স ওয়েবসাইট ইউজ করেন তাদের এটা নিয়ন্ত্রণে এই প্লাগইনটা সো পাওয়ারফুল এবং খুবই চমৎকার ভাবে কাজ করে। তো এরকম বিভিন্ন প্লাগইন রয়েছে, ইয়োস্ট এসইও রয়েছে, রিয়েলি সিম্পল ক্যাপচা বা বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন প্লাগইন রয়েছে।
তো এই হচ্ছে মূলত প্লাগইন নিয়ে কথাবার্তা, ভেরি ইজি। এখানে আমরা খুব ইন ডিপ আলোচনা করার কিছুই নেই। আপনি এখান থেকে সিম্পলি থিমের মতো ইনস্টল নাওতে ক্লিক করে আপনার প্লাগইনটি ইনস্টল করতে পারেন, অথবা ডাউনলোড করে wordpress.org এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি এখানে আপলোড প্লাগইনে ক্লিক করে প্লাগইনটি আপলোড করে দিতে পারেন। তো প্লাগইনের এখানে এডিটর সেকশন রয়েছে, এডিটর সেকশন থেকে আমরা বিভিন্ন প্লাগইনের বিভিন্ন অপশন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এডিট করতে পারি। এই হচ্ছে প্লাগইন নিয়ে কথাবার্তা, এবং আগামী পর্বে আমরা জানবো ইউজার কি জিনিস। ইউজারটা অনেকটা ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা আগামী পর্বে